अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन। আমার সাথে সাথে সকলেই মহব্বত লইয়া ভালোবাসা লইয়া নবীর প্রেম নবীর ইশক লইয়া আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলাকনাল ওয়া মা খলাকনাল ইনসান। সদাকাল্লাহুল মাওলানাল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري. في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله سيدنا। এই দুনিয়া মুসাফির কানা মন রে জানো না। বলো এই দুনিয়া মুসাফির কানা মন রে জানো না। কত মানুষ আইল গেল রইল না। কত মা
লনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মিচামিচি কাটাইলাম জিন্দগি বলো মিচামিচি কাটাইলাম ববের জিন্দগি চোখে দেখা হারাইলাম বন্দগি চোখে দেয় ইলাম বন্দগি করবাবারি করবা গোরো মনরে করবা বলো করবাবারি করবা গো অন্ধকার কো বড় হবে বসতি অন্ধকার বসতি লা ইলাহা আপর লা ইলাহা লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কেলা মুমিনি প্রেম কেলা মোরার গে মোরনবালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণ মাশাআল্লাহ লে গোসিবে মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই মহব্বত লইয়া ভালোবাসা লইয়া আমার আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না ও বন্ধুরে ও যুবকের দল ও পর্দার নিশের মা বোনেরা লক্ষ্য করো বালাকোট কালের পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগের মাহফিল প্রতিদিন হবে না হইতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না আর জোরে বলুন পারে কি পারে না এই মাহফিল জীবনের শেষ মাহফিল বইলা আমরা মহব্বতে একটু জিকির করতে রাজি আছি না নাই মহব্বতে পড়ে আসি না নাই বন্ধুরারে আহম্মা ও আমার যুবক বাবারা ও আমার ছোট ছোট কুচি মাসুম বাচ্চারা গো
ও মুরব্বি বাবাজিরা, আমরা যদি আল্লাহর নাম জিকির করে আমার আল্লাহ আমরার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, সূরা আল বাকারা, সূরা আল বাকারা, সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার বান্দা সকল শুনো, আমি আল্লাহরে তোমরা যখন স্মরণ করবা আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকেও স্মরণ করব। আজকের এই যুবকদের মাহফিল বলাকুট কালের পশ্চিম পাড়ার মাহফিল থেকে যদি আমার আল্লাহরে স্মরণ করে, সেই আল্লাহ জবাব দিয়ে বলতেছেন আমাদেরকে আল্লাহ স্মরণ করব। জিকিরের সাথে সাথে আল্লাহরে স্মরণ করতে পারলে, আল্লাহ যদি আমরারে স্মরণ করে, আমরার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? তাইলে মহব্বত নিয়া ভালোবাসা লইয়া জবানটা খুলে একটা জবান বন্ধ রাখবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সবাই পড়ি মারহাবা। সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর। আলহাজ জনাব মোহাম্মদ আরশাদ মিয়া সাহেবের আগমন, নারে তাকবীর। আমরা সকলেই মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া, ইশক লইয়া, নবীর প্রেম লইয়া, নবীর মহব্বত লইয়া, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতো না। আমরা মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া, ওই নবীর প্রেম লইয়া আমরা মহব্বতে জবানটা খুলে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পাগল মোহন এক বাগার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ। ওরে ওই কবর সঙ্গের সাথী, ওই কবর সঙ্গের সাথী পাইবি নায়ক যোগন। পাগল মোহন এক বাগার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মন রে হঠাৎ গেদি নজরাইলে ফাঁসি দিবে সায়ে মেরে গোলে, শেষ করিবে সায়ে মেরে জীবন। ও মন রে মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ। ওরে ওই কবরে নবী চারা তোর, ওই কবরে নবী চারা তোর কে হইব আপন। পাগল মোহন এক বাগার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মন রে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা যাই শরিক শত শত, ওই আদার গড়ে কেউ তো যাবে না। ও মন রে মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে নবী বিনে তোর, ওই কবরে নবী বিনে
তোর কে হইব আপন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা জানি গো মুর্শিদ নামে আছে কত জাগলা মারহাবা আল্লাহ আল্লাহ আমরা বুঝি গো মুর্শিদ নামে আছে কত জাগলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে এই জগতে প্রেম করিয়া কে রয়াছে পালা হাই গো কে রয়াছে পালা এই উপর উপর দেখতে পেলাম অন্তর পুইরা কইলা আমরা জানি গো মুর্শিদ নামে আছে কত জাগলা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত ভোলাকোট কালের পশ্চিম পাড়া মরহুম হাজী মঞ্জু মেম্বার সাহেবের বাড়ি সংলগ্ন ভোলাকোট কালের পশ্চিম পাড়া দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য হাজার হাজার ছাত্রের মাতার তাজ আলহাজ জনাব মোহাম্মদ আরশাদ মিয়া সাহেব ভোলাকোট কালের পশ্চিম পাড়া সহ সভাপতি হিসেবে যিনারা রয়েছেন জনাব মোহাম্মদ মধু মিয়া সাহেব, জনাব আমার উস্তাদ মোহাম্মদ আলী সাহেব এবং জনাব মোহাম্মদ জহর আলী সাহেব, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আজকের মাহফিলের সভা রত্ন যিনি আওলাদে ওলি পীরজাদা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা সৈয়দ হেদায়েতুল ইসলাম আল হানাফি সাহেব বেরুইন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি রয়েছেন আলহাজ জনাব মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ ইমরুল কায়েস রুবেল সাহেব, জনাব মোহাম্মদ সোয়াব মিয়া সাহেব, জনাব আহাদ মিয়া সাহেব, সর্বসাম ভোলাকোট। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সুমধুর কণ্ঠের অধিকারী বর্তমান জামানার খুব ভালো মানের একজন আলেম হযরত মাওলানা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব নিমবাড়ি দরবার শরীফ কসবা। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি রয়েছেন আমার বড় ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহরম আলী সাহেব। এছাড়া আরো বহু আমন্ত্রিত উলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন, আমাদের মাহফিলে উপস্থিত আছেন। আমার উস্তাদ আমার বড় ভাই হযরত মাওলানা কারি আব্দুস সালাম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তম নেক হায়াত দান করুক, সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সবাই বলি খুশি না বেজার? আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আজকের মাহফিলটা হইতে পারে সারা রাত্র বিপি, রাত্র 1টা 2টা বিপি, এই রাত্র পর্যন্ত অপেক্ষা করব, ওয়াজ শুনবো, রসুলের শানে মানে আলোচনা শুনবো। এটা হতে পারে আমার আপনার জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, প্রত্যেকজন নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে। প্রত্যেকজন নবী রাসূলকে আমার আল্লাহ
পরীক্ষা করেছেন, পরীক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে যত ঈমানদার মুমিন মুত্তাকি রয়েছে আমার আল্লাহ সবাইকে পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই কথাটা মনে হয়ে গেলে আমি আমার আলোচনার মূল দিকে চলে যাব। লক্ষ্য করবেন, ছোট্ট একটা কথা শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলবো। আব্বাজিরা আমার, আমরা আইয়ুব নবীর নাম শুনছি কি শুনছি না? কথা বলেন, শুনছি না? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, জিনার পুরা দেহের মধ্যে পোকা বসেছিল, পুরা দেহটা পচে গিয়েছিল, তারপরেও আমার আল্লাহর নামটা একটা মুহূর্তের জন্য বলে নাই। কথা বলুন ঠিক কিনা? একদিন শয়তান আমার আল্লাহকে বলে, ও মায়ার আল্লাহ, পৃথিবীর কত পয়গম্বর ছিল, প্রত্যেক নবী রাসূলকে তুমি পরীক্ষা করেছো, সবাই উত্তীর্ণ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষা করবেন আর সহযোগিতা করব আমি শয়তান। শয়তান বলতেছে আমি সহযোগিতা করব, তুমি আমার, ও আল্লাহ তুমি তাকে আমাকে সেই ক্ষমতা দিয়ে দাও, আমি সেই ক্ষমতা পাইয়া আপনার বন্ধু আইয়ুব নবীকে পরীক্ষা করব। এই কথা বলার পর আমার আল্লাহ কয়, ও শয়তান, যত পরীক্ষা করো, যত কঠিন মুসিবতে ফালাইয়া দাও, আমার পয়গম্বর কখনো আমি আল্লাহর নামটা বলবে না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে দেখি তাইলে কি হয়। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন বাদশা। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পত্তি ছিল, যত ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল, প্রায় 1000 উট ছিল। উট রাকালগুলো লালন পালন করত। শয়তান একটা বাতাস দিয়ে দিল, শয়তান একটা ধাক্কা মেরে দিল, 1000 উট নিমিষেই মারা গেল। আইয়ুব নবীর কাছে রাকালরা চলে গেল। রাকালরা যাইয়া বলতেছে, ও নবী গো, আপনার 1000 উট একদিনের ভিতরে মারা গেল। আমার আইয়ুব নবী ডাক দেয়া কই, ও রাকালরা চিন্তা করিও না, টেনশন করিও না, আমার আল্লাহ আমাকে উট দিয়েছে, উটগুলো নিয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো চিন্তা টেনশন নাই, কারণ আমার আল্লাহ নিতেও পারে দিতেও পারে, তাতে আমি রাগ করার কেউ নয়, একমাত্র ভরসা আমি আমার আল্লাহর উপরে করি। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবকের দল, তারপর শয়তান চিন্তা করলো এটা দিয়েও হবে না, আরো বড় কঠিন পরীক্ষা করতে হবে। কঠিন পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিরাট একটা গরু মহিষ বিভিন্ন ছিল, প্রায় 4000 পশু পাখি ছিল। ওই কানের মধ্যে আঘাত করলো, 4000 পশু পাখি মারা গেল। কবর নিয়ে আসলো, হাত পা কাঁপতে 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 আইয়ুব নবীর দরবারে গেল। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনার তো পশু পাখি 4000 মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া কয়, তারপরে আমি টেনশন করি না, আমার আল্লাহ সম্পত্তি দিয়েছে, আল্লাহ যদি সম্পত্তি নিয়ে নেয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই, একমাত্র ভরসা আমি আল্লাহর করে। শয়তান বলতেছে এত পরীক্ষা করলাম, তারপরে যেহেতু নারাজ হলো না, তারপরে একবার উহ শব্দ করলো না, তারপরে একবার আহ শব্দ করলো না, এখন কি করা যায়? এখন দৌড়াইয়া শয়তান বলতেছে, এখন মালের উপরে আঘাত করছি, এখন মালের উপরে আঘাত করছি, এখন জানের উপরে আঘাত করতে হবে। জানের উপরে আঘাত করব কেমনে? আইয়ুব নবীর 14 জন সন্তান ছিল, একসাথে কাবারে বসতেছিল। শয়তান একটা ওয়ালের মধ্যে, একটা দেওয়ালের মধ্যে এইভাবে ধাক্কা দিল, দেওয়ালটা যায় 14 জন সন্তানের উপরে পড়ে গেল। 14 জন সন্তানের উপরে যখন ওই দেওয়ালটা পড়ে গেল, একসাথে 14টা ছেলে সন্তান মারা গেল। 14টা ছেলে সন্তান মারা গেল। আইয়ুব নবীর দরবারে তার ভক্ত মুরিদান দৌড়াইয়া, তার উম্মতগণ দৌড়াইয়া হাত পা কাঁপতে কাঁপতে
যাইয়া বলতেছে হুজুর সম্পত্তি যা ছিল সব চলে গেল, ব্যবসা বাণিজ্য যা ছিল সব চলে গেল, এখন আপনার সন্তানগুলোর উপরে আপনার ভরসা ছিল। ওই আমার নবী আইয়ুব নবী ডাক দেয়া কই তাহলে শোনো আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আমার আল্লাহ সন্তান নিয়ে গেছে, তারপরে আমি কোনো দুঃখ করি না, এখানে আমার কোনো টেনশন করার কিছুই নাই। আমার আল্লাহ দিতে পারে নিতেও পারে, যেমন ভাবে নিতে পারে তেমন ভাবে দিতেও পারে। কথা বলুন ঠিক কিনা? ও যুবকের দল, তারপর শয়তান আইয়ুব নবীর কাছে হার মেনে চলে যাওয়ার সময় আমার আল্লাহ ডাক দেয়া কই শয়তান আইয়ুব নবীর সাথে বুঝি পারলি না? এখন শয়তান ডাক দেয়া কই আমার শেষ একটা ভরসা আছে, শেষ ভরসার পরীক্ষাটা আমি আইয়ুব নবীর উপরে চালাইতে চাই। বলতেছে তুমি চেষ্টা করে যাও, যতই চেষ্টা করো আমি আল্লাহর নাম আইয়ুবের জবান থেকে উঠাইতে পারবে না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। জানের উপরে মালের উপরে আঘাত গেল, জানের উপরে আঘাত গেল, তারপরেও আমার আল্লাহর নাম ভুলে নাই। অবশেষে একটা বাতাস আইয়ুব নবীর কাছে ছেড়ে দিল। যখন আইয়ুব নবীর কাছে বাতাসটা ছেড়ে দিল, বাতাসটা আসার সাথে সাথে আইয়ুব নবীর দেহের মধ্যে গুটাগাটি বের হলো, বসন্তের মতো বের হয়ে গেল। বসন্ত বের হতে হতে একবারে বড় বড় গুটাগাটি বের হলো, একবারে দেহটা পচন হয়ে যাবে। শয়তান সারা এলাকার মধ্যে ছিটাইয়া দিল, আইয়ুব নবীর কাছে তোমরা যে যাও এই এলাকার মধ্যে আইয়ুব নবীকে রেখেছো, আইয়ুব নবীর এমন একটা রোগ হয়েছে, ওই রোগ যদি এলাকার মধ্যে ছড়ায় প্রত্যেকটা মানুষের কাছে কাছে সেই রোগগুলো ছড়াইয়া দিবে। এলাকার মানুষ বলল তাহলে এক কাজ করো, আইয়ুব নবীকে এখান থেকে বিদায় করে দাও। আইয়ুব নবীকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বিবিদেরকে বলল বিবিরা রে তোমরা আইয়ুব নবীর সাথে যাইলে যাইতে পারো। 4 জন বিবি ছিল, 3 জন বিবি চলে গেল। সুখের সময় বিবিরা ছিল, দুঃখের সময় বিবিরা আর নাই। এই কারণেই আমরা বাংলাদেশে বলা হয় টাকা যদি না থাকে ভালোবাসা জানালা দিয়ে ফালাই। কথা কোন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা লক্ষ্য করেন, আইয়ুব নবীকে বের করে দিল, বিবিরা চলে গেল, 3 জন বিবি চলে গেল। আইয়ুব নবীর কাছে যাইলেই গোশতের দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধের কারণে তার বিবিরা কাছে যায় না। আর একজন বিবি ছিল, ওই বিবি ডাক দেয়া কই স্বামী গো যত বিপদ বাপদ থাকুক না কেন আপনাকে আমি ছাড়তে পারবো না। ওই বিবির নাম হচ্ছে বিবি রহিমা। বিবি রহিমা ডাক দেয়া কই স্বামী আপনার দুঃখের সাথে সুখের সাথে আমি ছিলাম, দুঃখের সাথেও আমি, আপনাকে লই আমি জংলায় যেতে রাজি আছি। বিবি রহিমার পরিচয়টা একটু শুনেন। বিবি রহিমা হলো হযরতে ইউনূস আলাইহিস সালামের ছেলের ঘরের নাতনি। এই কারণে বলা হয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলাও ভালো। ঠিক কিনা? জাতে ছিল নবীর বংশধর, এই কারণে স্বামীকে রাইকা আইয়ুব না, এই কারণে স্বামীকে রাইকা বিবি রহিমা যেতে চায় না। এমন ভাবে রে বাবারা ভাইয়ারা, এমন ভাবে যাইতে যাইতে জঙ্গলের ভিতরে চলে গেল, কাবার টাবার নাই। অবশেষে বিবি রহিমা চিন্তা করলেন আমার স্বামীকে আমাকে বাঁচাইতে হবে, আমার স্বামীর কাবারটা তো অন্তত আমাকে দিতে হবে। কাবারের জন্য, কাবার সংগ্রহ করার জন্য 14 বেশে বিভিন্ন বাড়িতে কাজ করতে যায়। বিভিন্ন বাড়িতে কাজ করে করে, বিভিন্ন বাড়িতে কাজ করে করে আইয়ুব নবীকে লালন পালন করে, আইয়ুব নবীকে দেখাশোনা করে, আইয়ুব নবীকে খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবারা ভাইয়েরা, অবশেষে শয়তান এলাকার মধ্যে ছড়াইয়া দিল আইয়ুব নবীর বিবি তোমাদের বাড়িতে কাজ করে, আইয়ুব নবীর শরীরের মধ্যে পচা ধরে গেছে, পুখায় দুর্গন্ধ হয়েছে,
নবীর কাছ থেকে তার বিবি এলাকার মধ্যে যায়, এলাকার মধ্যে তার বিবি এলাকার মধ্যে থেকে বিভিন্ন ঘরে বাড়িতে যায়। আইয়ুব নবীর রূপটা হইতে পারে, এখানে থাকতে পারে। অবশেষে আর কোনো কিছুই হলো না। এত কঠিন পরীক্ষার পরেও আমার আল্লাহর নামটা আইয়ুব নবী বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষে বিবি রহিমা কি করলেন জানেননি? অবশেষে বিবি রহিমা নিজের চুলগুলো কেটে বিক্রি করে আইয়ুব নবীর জন্য খাবার কিনে আনলেন। পোকা খাইতে খাইতে দেহটা, পোকা খাইতে 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 দেহটা এমন ভাবে পোকা খাইছে রে আব্বা, দুর্গন্ধের কারণে দাঁড়ে যাওয়া যায় না, কাছেও যাওয়া যায় না। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতির মধ্যে আইয়ুব নবী পড়েছে। পুরা দেহের মধ্যে অনেকগুলো পোকা, দেহটা পচে গেছে, দুর্গন্ধ বের হয়। তারপরও বিবি রহিমা আইয়ুব নবীর কাছ থেকে ছাড়ে না। এখন বলতেছে, ও স্বামী গো, এখন তো আমার চুলগুলো বিক্রি করে দিলাম আপনার খাবারের জন্য, এখন বাহিরে যাইয়া দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আব্বাজিরা আমার, ও আমার যুবক ভাইয়েরা রে, ও পর্দার নিশির মা বোনেরা, একজন নবীর আমার আল্লাহ যদি এত কঠিন পরীক্ষা দেয়, আমরাও যারা ইমানদার মুমিন মুত্তাকি, আমাদেরকে আমার আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা দিবে। আর সেই কঠিন পরীক্ষার মধ্যে যদি আপনি সফল কাম হতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, তাইলে আপনি হবেন এই দুনিয়ার জমিনে সফল কাম, কবরের মধ্যে সফল কাম, হাসরের মধ্যে সফল কাম। আপনি হবে আল্লাহর জান্নাতি মেহমান। খারাপ লাগতেছে বাজার? লক্ষ্য করেন, অবশেষে বিবি রহিমা বের হয়ে গেল, একবারে পুরা দেহ কে ফেললো। একটা পোকা যাইতে যাইতে জিহ্বার কাছে চলে গেল। এখন আইয়ুব নবী বলল, আল্লাহ, ও মাওলা, আমার সম্পত্তি নিয়ে নিলাম, আমার কোনো আপত্তি নাই, একবারও শব্দ করি নাই। আমার সন্তানগুলো নিয়ে নিলা, একটাবার শব্দ করি নাই। আমার বাচ্চা থেকে ফকির বানাইয়া দিলা, তারপরেও আমি কোনো শব্দ করি নাই। আমার পুরাটা দেহ পচে গেছে, মাঝে মাঝে পোকাগুলো পড়ে যায়, ওই পোকাগুলোরে উঠাইয়া আমার দেহের মধ্যে দেয়। পোকাগুলো তোরা খা, তোরা খুশি থাক, আমি নবী কষ্ট পাইলেও সুবিধা নাই। হইতে পারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ও মাওলাম, আমার সম্পত্তি নিলা, জানের মধ্যে আঘাত দিলা, মালের মধ্যে আঘাত দিলা, একটাবার শব্দ বলে উচ্চারণ করি নাই। কারণ তুমি আল্লাহ যেমন দিতে পারো তেমন ভাবে নিতে পারো, যেমন ভাবে নিতে পারো তেমন ভাবে তুমি দিতেও পারো। ও মাওলা, এই পরীক্ষার মধ্যে আমি সফল কাম হতে পারবো কিনা জানি না। আল্লাহ গো, আমার যখন সম্পত্তির মধ্যে আঘাত করেছ, আমি তোমার নামটা জপেছি, আমার ভিতরে শান্তি লেগেছে। আমার সন্তানগুলোরে তুমি যখন নিয়ে গেলা, আমার শব্দ হয় নাই, আমার মুখের মধ্যে তুমি আল্লাহর নাম ছিলাও। আমার দেহের মধ্যে পোকাগুলো আঘাত করলো, দেহটা পচে গেল, তারপরেও আমি একটা বারের জন্য শব্দ করি নাই। তুমি আল্লাহর নামটা আমার মুখে ছিল, আমার মনে আনন্দ ছিল। ও আল্লাহ, এখন যেই মুখের মধ্যে জিহ্বা নাড়ায়া সারায়া তুমি আল্লাহরে ডাকি, ওই জিহ্বাটার উপরে পোকাগুলো আঘাত করতেছে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ, তোমার নাম ডাকা যদি বন্ধ হয়ে যায়, আমি আইয়ুব নবীর বাঁচার কোনো অধিকার নাই। আমার আল্লাহ ডাঙা দিয়া কয়, আমার আল্লাহ ডাঙা দিয়া কয়, ও ফেরেশতা জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও। শয়তান পরীক্ষা করতে চেয়েছিল আইয়ুব নবীকে, শয়তান পরীক্ষা করেও তাকে ফেল করাতে পারে নাই। সে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে। এক কাজ করতে পারো, দৌড়াইয়া আমার আইয়ুব নবীর চিকিৎসা তুমি জিবরাইল করো। তারপর বিবি রহিমা আসলেন, আসার পরে দেখে, হায় হায়, এখানে তো রুগী কেউ নাই, রুগী গেল কই? এখন দেখতে পাইলেন একবারে টকবক
টকবক একটা যুবক দাঁড়ায়া রইছে। ওই আইয়ুব নবী ডাক দিয়া কয়, ভালোবাসার মানুষ আমি, ওরে ভালোবাসার মানুষ আমি ফিরে পেয়েছি, আজ আমি সুখী হয়েছি, আজ আমি বড় সুখী হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এমন পরীক্ষা আমাদের আসতে পারে কি পারে না? এমন পরীক্ষা কঠিন পরীক্ষা নয়। দুনিয়ার জমিনটা যদি সাকসেসফুল হতে চাও, দুনিয়ার জমিনটার যদি সুন্দর করতে চাও, দুনিয়ার জমিনে যদি ভালো থাকতে চাও, কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও, হাসরের মধ্যে যদি শান্তি পেতে চাও, মিজান ফুলসিরাতে যদি শান্তি পেতে চাও, তাহলে আমার আল্লাহর নামটা সব সময় মুখের মধ্যে রাখবেন। আর আল্লাহর নামটা মুখে যখন তুমি উচ্চারণ করবা, আল্লাহর নামটা যখন সুন্দর করে বলবা, দিল থেকে যখন আমার আল্লাহরে ডাকবা, অবশেষে দেখবা মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি কাজ করতেছে। বাবারা ভাইয়েরা, তাইলে আমাদের কঠিন পরীক্ষা হতে পারে কি পারে না? এই কঠিন পরীক্ষার মধ্যে যদি আপনি সফল হইতে পারেন, তাইলে আপনি সফল কাম। এই কথার প্রেক্ষাপটে আরেকটা কথা মনে হয়ে গেল। এক সাহাবীরে আমার নবী নিজেই বিবাহ করাইলেন। সাহাবী বড় ধনী, টাকাওয়ালা, বড় সম্পত্তিওয়ালা, দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, দেখতে বড় একবার সুঠাম দেহের অধিকারী আমার নবী ওই সাহাবীকে বিবাহ করাইলেন। বিবাহ করানোর পরে বলতেছে, ও সাহাবী, তুমি তোমার বিবিকে নিয়ে সুন্দর করে চলতে থাকো। এইভাবে চলতে 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 প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস হওয়ার পরে স্বামী বলতেছে, বিবি আমাকে একটা কাজের প্রয়োজনে একটু দূরে যাইতে হবে, একটু দূরে থেকে আইসা তোমার সাথে আরেকবার সুন্দর সংসার করব। আব্বাজিরা আমার। অবশেষে ওই সাহাবী ঘর থেকে বের হয়ে দূরে চলে গেল কাজ করার জন্য। বিবি আমার নবীর একটা ওয়াজ শুনেছে, আমার নবীর জবান মুবারক থেকে ওয়াজ শোনার পরে ভিতরের মধ্যে গেতেছে। ওই বিবি ডাক দেয়া কয়, এই দুনিয়ায় যদি প্রেম করতে হয়, একমাত্র প্রেমের মানুষ হলো আমার নবী। আমার নবীর কথাগুলো যদি মান্য করতে পারে, তাইলে আমি সাহাবিনী জান্নাতি হয়ে যাব। ওই সাহাবীর বিবি আমার নবীর একটা ওয়াজ শুনলেন। ওই ওয়াজটা শোনার পরে ভিতরে গেতে রাখলেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। তারপর 10 মাস 10 দিন পরে ওই বিবির গড়ে একটা সন্তান হলো। ওই সন্তানটা দেখতে বড় চমৎকার। স্বামী খবর পাইয়া বাড়িতে আসলেন। আসার পরে বিবির কাছে বললেন, বিবি তোমার কাছে আজকে তোমার প্রতি আমি বড় খুশি। তোমার কারণে আমি সাহাবী টকবক একটা সুন্দর একটা সন্তান পাইলাম। একবারে পুতুলের মতো একটা সন্তান পাইলাম। এত সুন্দর একটা সন্তান পাইয়া আমি তোমার প্রতি বড় খুশি। তুমি আমার বিবি কত ভালো, কোনো দিনের জন্য আমাকে কষ্ট দাও নাই, আমার হুকুমগুলো মানো, আমাকে কোনোদিন আঘাত করো নাই। ডাক দেখো, ও স্বামী তাও ঠিক আছে, কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস চামু, আপনি দিবেননি। কই দিমু? কই কি চাও? কই তুমি কোরআন শরীফ হাতের মধ্যে নাও। বলতেছে, তুমি কোরআন শরীফ হাতে নাও। হাতে নিয়ে তুমি কসম করো, আল্লাহর কসম করে বলো, আজকে তুমি তোমার কাছে আমি যা চামো তুমি তা দিবা। সাহাবী ডাক দেয়া কই, বিবি রে তোমার কারণে আমি এত সুন্দর একটা সন্তান পাইলাম, পুতুলের মতো সুন্দর একটা সন্তান পাইলাম। তুমি বিবির প্রতি আমি বড় সন্তুষ্ট, তুমি বড় ভালো মানুষ, তোমার পরিবারও বড় ভালো মানুষ, তোমার মতো বিবি পাইয়া তো আমি বড় খুশি। তুমি আজকে যদি আমার চাঁদ চাও, আমি আকাশ থেকে চাঁদ এনে দেওয়ার চেষ্টা করব। বলতেছে, তুমি কি চাও বলো। আমি কোরআন শরীফে স্পর্শ করলাম, আল্লাহর কসম করে বললাম, তুমি আজকে যা চাইবা আমি তোমারে তাই দিমু। ওই বিবি ডাক দেয়া কয়, স্বামী গো
ও স্বামী গো, আপনার ভালোবাসার চাইতে আমার নবীর ভালোবাসা বড় দামি। ও স্বামী, আমার মার ভালোবাসার চাইতে, মায়ের মহব্বতের চাইতে আমার নবীর মহব্বত বড় দামি। আমার বাবার ভালোবাসার চাইতে, আমার বাবার ভালোবাসার চাইতে আমার নবীর মহব্বত ভালোবাসা বড় দামি। এই কারণে আমি তোমাকে বলতে চাই, আমার নবীর প্রেম তোমার চাইতে বেশি, আমার নবীর প্রেম আমার ভিতরে আমার সন্তানের চাইতে বেশি। এই কারণে তোমার কাছে একটা জিনিস চাই। কই কি চাও? কই তোমার কাছে আমি তালাক চাই। কি চাই? তালাক। এই কথা শোনার পরে স্বামী দুইটা চোখের পানি ছাইরা কান্দে। এই কথা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা স্বামী কান্দে। আমি আল্লাহর কসম করে বললাম, বিবিরে বুঝি তালাক দিতেই হবে। রাতের বেলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবিরে, তোমার কাছে আমি জানতে চাই, আমি তোমারে কোনো কষ্ট দিছিনি? ডাক দেয়া কই, তুমি আমারে কোনো কষ্ট দাও নাই। তারপরে তোমারে কোনো আঘাত করছি? কই, তুমি আমারে কোনো আঘাত করো নাই। এত প্রশ্ন করিও না। আগামীকাল যেই নবীর কাছে আমরা বিবাহ করেছিলাম, ওই নবীর কাছে যাইয়াই তালাক নামার মধ্যে সই করব। বাবারা, ভাইয়েরা, এই কথা শোনার পরে সারা রাত্র কান্দে, বিবিও কান্দে, স্বামীও কান্দে। চোখের পানিতে বালিশ ভিজে যায়। স্বামী শুধু কান্দে আর কান্দে। হায় রে, এমন আমারে যদি বলতো, আমার কলিজাটা কেটে বের করে দিতাম। আমার কলিজাটাও বের করে দিলাম। কিন্তু তালাক চাইলো কেন? তালাকের কারণ তো আমি আজকে বুঝতে পারলাম না। বলুন তো, বিবি স্বামীর কাছে তালাক চাইছে, কোনো কারণ আছে না নাই? কথা বলেন, আসেনি? যেহেতু এত চমৎকার, কোনো ঝামেলা নাই সংসারে, টাকা টাকা পয়সা, খাবার দাবার, সম্পত্তির কোনো ঝামেলা নাই, তারপরও তালাক চাইছে, বোঝা গেল কোনো কারণ আছে না নাই? জোরে বলুন, কোনো কারণ আছে না নাই? আমরা জানতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? বাবারা, ভাইয়েরা, তাইলে এখান থেকে আরেকটা কথা হলো যে, যদি এই নবীর প্রেম, এই নবীর ভালোবাসা, সাহাবীর বিবি বলতেছে, ও স্বামী, আপনার প্রেমের চাইতে, আপনার প্রেমের চাইতে, আপনার মহব্বতের চাইতে, আমার সন্তানের মহব্বতের চাইতে, আমার মা বাবা সন্তানাদি সবার মহব্বতের চাইতে আমার নবীর মহব্বত, নবীর প্রেমটা হলো বড়। জোরে পড়ি। এখন বলতেছে ঠিক আছে, সকালে যাব। তাইলে বোঝা গেল এখানে একটা কারণ আছে, পরীক্ষা আছে, ঠিক কিনা? আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আপনি সফল কাম। সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারলেই আপনি এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ, কবরে শ্রেষ্ঠ, হাসরে শ্রেষ্ঠ, মিজানে শ্রেষ্ঠ। কথা বলেন বাজান, ঠিক কিনা? বাবারা, ভাইয়েরা, তাইলে এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হতে পারলে এই দুনিয়াতে কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? আবু হানিফার 100 আলেমের দরবারে কথা মনে হয়ে গেছে, এই কারণে বললাম। অসুবিধা হইব আপনাদের? মনে হয়েছে, কারণ ওয়াজ করতে গেলে একদিক থেকে আরেক দিকে মনে হয়ে গেলে বলতে হয়, ঠিক কিনা? বাবারা, ভাইয়েরা, এক সাহাবী, এক আবু হানিফার যুগে এক লোক, তার একটা এই বকরি ছিল, তার একটা পশু ছিল, দেহটা কুকুরের মতো আর দেহটা ছাগলের মতো আর মাথাটা হইছে কুকুরের মতো। বুঝছেন কথাটা? দেহটা কিসের মতো? ছাগলের মতো আর মাথাটা হচ্ছে কুকুরের মতো। এখন বিভিন্ন আলেমের কাছে যায়, বলতেছে, হুজুর, আপনার কাছে একটা কথা জানতাম। কই, কি জানতাম? হুজুর, এইটা তো মাথাটা কুকুরের মতো, দেহটা ছাগলের মতো, এটারে জবাই করে খাওয়া যায় জইবনি? সুবহানাল্লাহ বলেন না? এখন তো ফেসে হয়ে গেছে। আলেম কয়, আই হায়, এই জাত পশু জীবনে দেখছি না, এই জাত মাশাআল্লাহ জীবনে শুনছি না। সুবহানাল্লাহ করতেন না?
অবশেষে বিভিন্ন আলেম ওলামার কাছে গেল, যাইতে যাইতে 100 আলেমের কাছে গেল। 100 আলেম ডাক দেয়া কই, শুনেন এই মাসালা জীবনে শুনি না, এই জাত পশু জীবনে দেখি নাই, এটারে জবাই করে খাওয়া জায়েজ হবে কিনা আমি কেমনে কইতাম। অবশেষে ইমামের দরবারে গেল, ইমামে আজম, সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন না, কষ্ট হয়। আপনারা কাজ করেন, বলা এই পকেটের ভিতরে সুবহানাল্লাহ বইরা বাড়িতে নিয়েন, বাইকরা বাড়িতে ঘুমায় কম্বলের তলে গল্লাটা দিয়া জুড়ে সুবহানাল্লাহ করেন। এনে কি সুবহানাল্লাহ কইলে অসুবিধা হইব, গুনাহ হইব? এটা জান্নাতের বাগান, জান্নাতের যা বাগানের ফল মূল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এখন ঠিক আছে, ঘুমাই গেছেন কেন? কি তা বেশি শীত লাগতেছে? বাবারা ভাইয়েরা, অবশেষে ইমামের দরবারে গেল, দেওয়ার পরে বলতেছে, ও হুজুর, হের দাঁড়ানো হইল 100 আলেম যেই মাসালার সমাধান দিতে পারে নাই, আমার মনে হয় ইমামে আজমও দিতে পারবে না। এখন ইমামের দরবারে গেল, হুজুর কিতা যে এইটার তো মাথা রয়েছে কুকুরের মতো, দেহটা ছাগলের মতো, এটারে জবাই করে খাওয়া জায়েজ হইব নি? ইমামে আজম বলতেছে, তাহলে কাজ করো, একটু চিন্তা করতে দাও। মাথার দিকে চাইলে মনে হয় কুকুর, দেহর দিকে চাইলে মনে হয় ছাগল। এখন এটারে খাওয়া জায়েজ হবে কিনা আগে জানতে হবে, এটা কুকুর না ছাগল। তো হুজুর এটা কেমনে জানুম? এক কাজ করো, বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে এক পাত্রের মধ্যে গোশত নিবা, আর এক পাত্রের মধ্যে ঘাস নিবা। যদি গোশত খাই মনে করবা এটা কুকুর, আর যদি ঘাস খাই মনে করবা এটা ছাগল। সুবহানাল্লাহ হরে না? দেখছেন কত চমৎকার সমাধান। বাড়িতে গেল, যাওয়ার পরে এক পাত্রের